ছাত্রদল নেতা পারভেজ হত্যার সাথে সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন নেতা জড়িত ছিল। সেই ছাত্র সংগঠনটি তারা তাদের এই হত্যার দায় স্বীকার করেনি। অগস্টের এক সাগর রক্ত পেরিয়ে আসার পরও আমরা দেখতে পাচ্ছি বনানীর মতো একটা প্রাইম জায়গাতে দিনে দুপুরে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন হয় এবং এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবস্থা, যে বনানীর মতো জায়গাতে দিনে দুপুরে একটি খুন হয়ে যায়, জনসাধারণ একজন মানুষকে ছুরিকাঘাতে হত্যা করা হয়, এর দায় এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। এবং আমরা দেখেছি আমাদের ছাত্রদল নেতা পারভেজ হত্যার সাথে সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন নেতা জড়িত ছিল। আমরা খুব দুর্ভাগ্যজনক ভাবে দেখেছি সেই ছাত্র সংগঠনটি তারা তাদের এই হত্যার দায় স্বীকার করেনি। আমরা আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তাদের এই পারভেজ হত্যার দায় স্বীকার করতে হবে। তাদেরকে পারভেজ হত্যার দায় নিয়ে তাদের সেই তাদের বহিষ্কার করতে হবে এবং যেসব খুনি অভিযুক্তরা এখনো বাইরে আছে সরকারকে অতি দ্রুত তাদের গ্রেফতারের ব্যবস্থা করে তাদেরকে আইনের বিচারের আওতায় আনতে হবে। এবং এর পাশাপাশি আমরা শুধু প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় না, আমরা গত সপ্তাহে দেখেছি পাবনায় ছাত্রদল কর্মীদের উপরে হামলা হয়েছে। আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল কর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্রদল সহ বাংলাদেশের প্রতিটি ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদের কার্যকর পদক্ষেপের জন্য তাদেরকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে যেন আর কোনো পারভেজের লাশ এই দেশে দেখতে না হয়। তাদের বিচার ব্যবস্থায় এত দেরি হচ্ছে কেন খুব দ্রুত বিচার ব্যবস্থা হচ্ছে না? কেন হচ্ছে না? যে দুই নারী চক্রান্তের কারণে আজকে আমরা পারভেজকে হারিয়েছি। পারভেজ শুধু আমাদের ভাই নয়, সে আমাদের রাজনৈতিক একজন ছাত্রদলের সহযোদ্ধা। আজকে পারভেজকে হারিয়েছি। যদি সঠিক বিচার ব্যবস্থাপনা না করা হয় তাহলে হয়তো আগামীতে হাজারো পারভেজকে হারাতে হবে। আজ আমরা এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত নিরাপত্তাহীনতায় ভুগছি। কেন? আজকে যদি পারভেজের এই হত্যার বিচার ব্যবস্থাপনা সর্বোচ্চ শাস্তি করা না হয় তাহলে আমরা এই মানববন্ধনে আজকে আছি এবং থাকবো। আগামীতে এই বিচার ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করবো এবং তার মৃত্যুদণ্ড ফাঁসি কার্যকর করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.